এনে নবীর আশিক, কেমন মায়ার নবী আমার, যেই রহমতের নবীর ঘাম থেকে মেশকের ঘ্রাণ। রহমতের নবী যেখানে কদম রাখেন ওখান থেকে দীর্ঘ বছর মেশকের ঘ্রাণ আসে। এমন এক নবীর উম্মত হইলারে বাবা, দুঃখ লাগে আর সেই নবীর উম্মত নবীরে চিনলা না। নবীরে যদি চিন্তা, গলায় ছুরি লাগাইতা, দাড়ির মধ্যে অস্ত্র লাগায় নবীরে কষ্ট দিতা না রে বাবা। ও আমার কলিজার যুবক, দাড়ি কাটা অবস্থায় যদি আজরাইল এসে হাজির, আমার রসুলের সামনে দাড়িবিহীন অবস্থায় কেমনে দাঁড়াবা? দুটো পা যদি বলতা ধরার জন্য, যুবক পায়ে হাত রেখে বলি, জীবনে তো কম দাড়ি কাটো নাই, মনের আশা পুরাইয়া জীবন ভর কতবার দাড়ি কাটছো, কতবার বেপরদার আড্ডায় মিছিল করছো, কত রাত গুনাহ করে করে রাত কাটাইছো রে যুবক। ঘুমের মধ্যে কত মানুষের মরণ হয়, তোমার যদি মরণ হয়, আজরাইল আইসা যদি দেখে তোমার কানে গানের তার লাগানো, একটু চিন্তা করো আমার মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিবা। মনে ভাবছো কি আমাদের কথা মিথ্যা? মনে মনে ভাবছো হুজুরদের কোরআন দিয়া যা কয় মিথ্যা? যদি মনে করো দলিল দাও, একটা ভুল আল্লাহর কোরআন থেকে বের করে দাও, আমি এখনই দাড়ি কেটে ফেলবো, প্যান্ট শার্ট পরে এখনই কোরআনের বিরুদ্ধে কথা বলবো, দুনিয়ার থেকে সব আল্লাহর নাম মুছে দিব। কারণ আমাদের আল্লাহ আছে, কোরআন আছে, আমাদের নবী আছে, হাসর হবে, সত্য মিথ্যা, জান্নাত জাহান্নামের সব দলিল হলো কোরআন। ওই কোরআন যদি ঠিক না থাকে কিছুই ঠিক নাই। কিন্তু তুমি কেন, তোমার থেকে বড় 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 বাহাদুরেরা কোরআনটারে নিয়ে রিসার্চ কম করে নাই, কিন্তু আজও পর্যন্ত একটা ভুল বের করতে কেউ পারে নাই, বরং বহু বিধর্মী কোরআনের কাছে গিয়া কালেমা পড়েছি। এরে নবীর উম্মত, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো। তাকওয়া অর্জন করার একমাত্র ঠিকানা হলো আল্লাহওয়ালাদের সোহবত, ওলিয়া উলিয়াদের নেক নজর। কুনু মা'আস সাদিকিন, তাদের বন্ধু হয়ে যাও, সত্যবাদীদের বন্ধু হও। সত্যবাদীকে পৃথিবীর মধ্যে একজন হলেন শ্রেষ্ঠ সত্যবাদী, রহমাতুল লিল, যার জীবনে একটা দিন একটা ভুলেও মিথ্যা কথা বলেন নাই। ওই রহমতের নবীর আদর্শ ছাড়া দুনিয়াতে আর শান্তির কোনো আদর্শ নাই। ওই সততার উপরে নবীর আদর্শ নিয়ে যারা চড়ে, সর্বোচ্চ লেভেলের উলামায়ে কেরাম, তাকওয়াওয়ালা, এদের নেক নজর লাগাও, তোমার কলবের পরিবর্তন এসে যাবে, আদর্শ পাল্টায় যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় যাদের জানা আছে তাদের থেকে জবাব চাই, এমন কি কোনো ছাত্র আছে নাকি টুপিওয়ালা, বলে না, দাড়িওয়ালা, বড় পাঞ্জাবিওয়ালা? ভিন্ন যুবক তুমি বলো, তুমি পারো না কেন? ওই যুবকরে জিজ্ঞাসা করো, যুবক রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়ো, বিদ্যালয়ের ড্রেস তো এটা না, তুমি কোন পাগলামিতে পড়িয়া দাড়িওয়ালা টুপিওয়ালা বড় জামা পাগড়িওয়ালা হয়েছ? ওই যুবক বলবে একমাত্র উলামায়ে কেরামের নেক নজর। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। ঘুমে ধরতেছে আপনাদের? রাতে কি বাঙালি ঘুমায়? সব মোবাইলের হক আদায়ে ব্যস্ত থাকে, কারণ দিনে তো পারে না, ব্যস্ত ধান্দাবাজিতে। রাত্রে একটু নিরিবিলি সময়, এটাও যদি কাজে না লাগায় তো হয়, সারা রাত মোবাইলের হক আদায় করে। কোন একটা কিছু নিয়ে মাওলার কাছে তো দাঁড়াতে হবে, কিছু বলতে না পারলেও তো বলবে আল্লাহ কিচ্ছু পারি না, অন্তত মোবাইলের হকটা আদায় করে আসছে।
ওই রমাজান মাসের ঘটনা শুনছি যে রোজাদারেরা ইফতারি পায় না বেরোজাদারের ধাক্কায়। মসজিদে দেখবেন ইফতারি খাওয়ায় মোহাব্বত করে, 50 জন লোক থাকলে 5 জন থাকে রোজাদার আর 45 জন বেরোজাদার। এরম বলে এক জায়গায় গিয়া হোমানে আজানের 5 মিনিট বাকি, দুইটা এক কোনায় বইয়া মুড়ি আর বুট খায়। কিও তুই রোজা রাখো না? আব্বাও রাখে না, আমরাও রাখি না। মুড়ি বুট খাও কেন? আচ্ছা খাইতেছে। এবার নামাজের আজান হয়ে গেল, একামত, নামাজ টামাজ পইরা দেখে 2 চোরা এখনো খায়। কি ভাই খাইলি ইফতারি, নামাজটা তো পড়বি, খায় নামাজও পড়ি না, আব্বাও পড়ে না, আমি ভইরা লাভ কি? তুই ইফতারি খাও। কিয়ামতের ময়দানে তো শুনছি আল্লাহ খুব মেজাজ গরমওয়ালা হবে। ওই গরম মেজাজে যদি আল্লাহ ডাইকে বলে, এই বেঈমান রোজা রাখছো না, নামাজ না, আল্লাহ যদি বলিয়াই ফেলে ইফতারিটা কি খাইতে পারছিলি, তখন তো অন্তত বলতে পারবো আল্লাহ এটা নামাজ রোজা বাদ দিয়ে খাইছি। এই উসিলায় যদি আল্লাহ মাফ কইরেই দেয়, আল্লাহ তো অনেক দয়াময়। সেদিন এক সোরা এসে ছবি তুলবে, ছবি কান্দে হাত দিয়ে, হুজুর একটু এদিকে তাকান। আমি বললাম ভাই এটা দিয়ে লাভ কি? মদিনার থেকে অনুমতি নাই, আমি কেমনে অনুমতি দেব? হুনে না, কয় না হুজুর এক উসিলায় যদি আল্লাহ আমাকে মাফ করে। বাথরুম থেকে বেরোয় দেখি মোবাইল নিয়ে দাঁড়ানো, বিষয় কি? একটা ছবি। ভিতরে আইলি না কেন? এত বড় বেহায়া বেলাজা। দুনিয়ার একজন মুফতি যদি আমাকে দেখাতে পারেন, একজন মুফতি যে কোরআনের বাগানে বসে এমনি একটা ছবি তুলবেন, এটা যদি হালাল বলতে পারে কেউ, আমি আজীবন তার জুতা টানবো। একটা মুফতি আমাকে দেখান। অনর্থক ছবি তোলা দুনিয়ার সব আলেমদের একমত, এমনি ছবি তুলে জিগাইলে এমনি কবিরা গুনাহ, হারাম হারাম হারাম। তো কপাল খারাপ, বসছেন বেহেশতের বাগানে, করতেছেন মোবাইল নিয়ে গুনাহ। কে বুঝাবে আপনাকে? আপনি আবার উল্টা আমারে আটকানের ফিকিরে প্রশ্ন করেন, মিডিয়াওয়ালাগো কি উপায়? আপনি কি মনে করছেন আমি বলদ? আপনি প্রশ্ন করবেন আর আমি জবাব দিতে পারবো না? আপনার চেয়ে কম চালাক আমি? আল্লাহ হেদায়াত দান করুন। এই প্যান্ডেলের দাম কত? রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আর সে আজিমের মধ্যে এরকম এক মজলিস আল্লাহ ফেরেশতাকে নিয়ে মিলায় রাখছেন, আর ঘোষণা দিয়া দিছেন এই প্যান্ডেলে যারা আছে সবার গুনাহ মাফ করে দিলাম। এই প্যান্ডেলটার দাম কত জানেন? পৃথিবীতে 3rd ক্লাসের বিছানায় বসছেন, এর থেকে 3rd ক্লাসের বিছানা হতে পারে? এই বিছানায় বসতে হলে সবাই পারে না, কপাল লাগে, সবাই পারে না। এজন্য দেখেন না ফাঁকে ফাঁকে উঠে যায়, কারণ ভিতরে আগুন লেগে গেছে, বসতে পারবে না সবাই। এই বিছানাটা খুব দামি, বসলেই গুনাহ মাফ, বুঝেন না?